আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার তোমাদের সাথে আবার দেখা। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি আজকে আসলাম জাস্ট কিছু কথা বলার জন্য, দুইটা স্টোরি শেয়ার করার জন্য। রিসেন্টলি আমি ভর্তি পরীক্ষা শেষ করে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অনুষদে 31তম স্থান অধিকার করে মাইক্রোবায়োলজিতে ভর্তি হয়েছি। আজকে আমি দুইটা স্টোরি শোনাবো আমার খুবই খুবই কাছের। একটা আমার হচ্ছে বন্ধু, ক্লোজ বন্ধু, আর একটা হচ্ছে আমার সিনিয়র এক ভাই, আমার পাশের রুমে থাকতো, আমার মেসে। তো আমি দুটো স্টোরি বলতে আসলাম কারণ কি, আমার কুষ্টিয়াতে দেখলাম একজন হচ্ছে ভর্তি পরীক্ষায় কোথাও চান্স না পাওয়ার কারণে আত্মহত্যা করছে। এই ব্যাপারটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। তো তোমরা যারা ভর্তি যোদ্ধারা আছো, তোমাদেরকে বলি জাস্ট দুইজনে দুইটা কথা বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। দেখো, প্রথমে আমার ওই সিনিয়র ভাই থেকে শুরু করি। আমার একবার সিনিয়র ওই ভাই খুবই পরিশ্রম করতো, খুবই। হি ওয়ার্ক সো হার্ড বাট হি ডিডন্ট গেট চান্স ইন অ্যান ইউনিভার্সিটিস, বাট স্টিল হি ডিড নট লুজ হিজ হোপ। মানে সে এত পরিশ্রম করতো, এত পরিশ্রম করতো, আর সব জায়গায় সে ব্যর্থ হয়েছে। মেডিকেল, বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি, জিএসটি, তারপরে হচ্ছে কৃষি গুচ্ছ, সব জায়গায় পরীক্ষা দিচ্ছে ফার্স্ট টাইমে, কোথাও চান্স পায় নাই। তারপরেও কিন্তু সে আশা ছাড়ে নাই। করছে কি শোনো, আবার সেকেন্ড টাইম দিচ্ছে। সেকেন্ড টাইম সেও একই প্রসেস, সব জায়গায় ক্রমান্বয়ে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। শেষ পর্যায়ে ওই ভাইয়ের হাতে অপশন ছিল হচ্ছে লাস্ট এক্সাম, পাবলিকে পড়ার লাস্ট এক্সাম ছিল হচ্ছে কৃষিগুচ্ছ। ভাই তো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে জন্য ফর্ম টর্ম উঠে রেডি রাখছিল। তো হচ্ছে ভাই শেষ পরীক্ষা ছিল হচ্ছে কৃষিগুচ্ছ। তো ভাই পরীক্ষা দিয়ে আসার পরে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কয়টা হয়েছে? ভাই বলে যে আনুমানিক আমার হচ্ছে 82-83 আসবে, দেখি আল্লাহ ভরসা। তো তারপর রেজাল্ট যখন দেয় তখন দেখি কি শোনো, ওই ভাই যা এক্সাক্ট আমার স্কোরটা খেয়াল হচ্ছে না, 81 দশমিক বা 82 দশমিক সামথিং কিছু একটা পাইছে। পাওয়ার পরে ও ভাইয়া হচ্ছে কৃষি করছে 100তম হয়েছে। সে এখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার নিয়ে পড়ছে। বুঝছো তো কত ভালো জায়গায় সে এখন অবস্থান করছে। সে কিন্তু তার লাইফের 16তম পাবলিক এক্সামে হচ্ছে সফল হয়েছে, 16তম পাবলিক এক্সামে। আর তোমরা জাস্ট কয়টা এক্সাম দিচ্ছ, তাতে তোমরা হয়তো সেকেন্ড টাইম দাও, আরও তোমাদের হাতে সুযোগ আছে, আছে না বলো? এখনই তোমরা যদি হতাশ হও তাহলে হবে? আর আরেকটা কথা বলি, আমার বন্ধু, আমরা একসাথে উঠছি, বসছি, খাইছি, প্রাইভেট পড়ছি, কোচিংয়ে গেছি, একসাথে একসাথে সব কিছু করছি, পড়াশোনা থেকে শুরু করে। তারপরও সে দেখো, সে হচ্ছে ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই। সে একই কাহিনী, মনে করো যে কিছু না হলেও প্রায় 10 জায়গায় পরীক্ষা দিছে, সেকেন্ড টাইমও সেম, সব জায়গায় পরীক্ষা দিছে। তার 18তম পাবলিক এক্সামে, 18তম পাবলিক এক্সামে হচ্ছে সে হাজি দানেশ, তার বাড়ি হচ্ছে দিনাজপুর, বুঝছো? সে হাজি দানেশে তোমার ওর শিফটে হচ্ছে 93তম স্থান অধিকার করেছে। তাহলে বুঝছো, সে হাজি দানেশে 93তম স্থান অধিকার করছে। তার জীবনের সর্বশেষ এক্সাম ছিল এটা, মানে তার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার লাস্ট এক্সাম ছিল হচ্ছে এই হাজি দানেশ। তারপরে আবার জিএসটি আগে হয়েছে, কয়েকদিন আগে হয়েছে, জিএসটি রেজাল্ট দেয়, সেখানেও সে হচ্ছে 1750তম হয়েছে। বুঝছো কত ভালো রেজাল্ট করছে? সে 18তম পাবলিক এক্সামে গিয়ে সে চান্স পাইছে, এবং 19তম এক্সামে আবারও জিএসটিতে 1749তম হয়েছে। তাহলে বুঝছো সৃষ্টিকর্তা কিভাবে সুন্দরভাবে প্ল্যান তোমার জন্য রেডি করে রাখছে। তুমি জাস্ট আল্লাহর উপরে ভরসা রাখো। ভরসা করে তুমি যদি শেষ পর্যন্ত লড়াই করতে পারো ধৈর্য ধরে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভালো করবা। আর যদি দেখো যে তুমি অনেক পড়ছো, সৃষ্টিকর্তার কাছে অনেক চাচ্ছ, তারপরেও তোমার হচ্ছে না, তাহলে বুঝবা যে আল্লাহ তোমার এখানে কল্যাণ রাখে নাই, অন্য জায়গায় আরো ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে আরো শক্তভাবে তৈরি করছে। তাই তোমরা হতাশ হও না, ধৈর্য ধরো, পরিশ্রম করো,
লেগে থাকো, জয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ।